নমস্কার, আমি রাখি। এটা ছিল একটা সন্ধ্যার আড্ডাটা আমরা কেমনভাবে দিয়েছিলাম সেটা তোমাদের একটা মানে বিস্তারিত একটা গল্প। আমার বন্ধুরা আমার কাছ থেকে আবদার করেছিল তারা চপ খাবে, তাই আমি কেমনভাবে চপটা বানিয়েছি সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি, নাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওগুলো। আর তোমরা সকলেই খুব ভালো মানে বানাতে পারো, তবু আমি আমার মতো কেমনভাবে আনন্দ করে কাটাই সেটাই তোমাদেরকে শেয়ার করতেলাম। তেলের মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আদা রসুন জিরে ধনে এটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। আর শুকনো কিছু মশলা দিয়েছি, যেটা আদা জিরে ধনে মৌরি এগুলোকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি আর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর বেশ খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। আর এদিকে বেশ খানিকটা বাদামও ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এই মশলাটা তো তোমরা জানোই আমি অনেক মানে সবজিতে অনেক তরকারিতে ইউজ করি। তেজপাতা জিরে ধনে মৌরি আর এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে বেসন নিয়েছি, আর বেসনের মধ্যে 1 চামচের মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, মৌরি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুনটা অবশ্যই ফেটিয়ে নেওয়ার পরে দেবে, তাহলে আরও ভালো হয়, এটা ফার্মেন্ট হয় খুব সুন্দর। আর খানিকটা সামান্য তেল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তেল দিয়েছি, এবার যেমনভাবে ছাড়ে তোমরা তো এটা জানোই, বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে এই চপের রেসিপিটা। দেখো কেমনভাবে দিয়েছি। আমি জানি তোমরা খুব ভালো পারো, তবে আমার বন্ধুরা আমার কাছে আবদার করেছিল, তাদের জন্য এইটুকু বানিয়ে দিতে পেরে আমার খুব আনন্দ হয়েছে। আর আমরা কেমনভাবে সুন্দর মুহূর্তটাগুলোকে কাটাই সেটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমি দেখছি তোমরা সেসব ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করছো। আর তোমরা জানিও তো আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। টাটা, আজকের মতো।